আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় রাষ্ট্রের মাঝে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যেতে পারে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানের প্রতিরোধের মুখে পিছু হটলো ইসরায়েল। আরো জানিয়ে দিব ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। আরো থাকছে ইসরায়েলের গণহত্যার সমর্থন বন্ধের দাবিতে ডাউনিং স্টেটের বাইরে ভয়াবহ বিক্ষোভ। পাকিস্তানিদের গুলি করে হত্যা করলো ভারতীয় সেনাবাহিনী। আপনি বাংলাদেশের 18 কোটি ইউনুস, আমরা পদত্যাগ চাই না। ট্রাম্পের ঘোষণা পর সিরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মার্কিন প্রশাসন। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল অক্ষম, জন কেরি ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে হামলা চালালে ইসরায়েল 200 উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানের প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল, হামলা শেষ করার ঘোষণা। ইরানের হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি। বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পন্ন করেছে ইসরায়েল সামরিক বাহিনী। হাঙ্গারি এই ঘোষণা আগে ইসরায়েল হামলা প্রতিহত করার কথা জানায় ইরান। দেশটির প্রতিরক্ষাবাসী বাহিনী ইসরায়েল ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করেছে। সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে দেখা গেছে। ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আমরা সন্দিষ্ট হামলা চালাইছি এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকিগুলো নস্যাৎ করে দিয়েছে। আজ শনিবার সামাজিক মাধ্যমে এক্সরে পাঠানো এক বার্তায় ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আমরা সুনির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকিগুলো নস্যাৎ করে দিয়েছে। এদিকে ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু এবং গ্যালান্ট। অবশ্য হাঙ্গারি হুমকি দিয়েছেন যদি ইরান পাল্টা হামলা চালায় তবে ইসরায়েলের প্রতিক্রিয়া দেখতে বাধ্য হবে। এর আগে গতকাল শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরান পাশে কারাজ্জার শহরে বড় বিস্ফোরণ শব্দ শোনা গেছে। ইসরায়েলে হামলার সময় সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালান্ট বাংকারে আশ্রয় নিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষমতায় থাকতে গাজার যুদ্ধ চলে যাবে নেতানিয়াহু। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চলে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নাগরিকদের উপর করা এক জরিপে তথ্য উঠে এসেছে। শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী। এদিকে নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে 55% ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা, 36% বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া এবং 9% বলেছেন তারা নিশ্চিত নন। এদিকে হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে 53% উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন। 38% বলেছেন যৌক্তিক কারণ এটি হয়নি। 9% বলেছেন কেন চুক্তি হলো না তা নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। ইসরায়েলে গণহত্যার সমর্থন বন্ধের দাবিতে ডাউনিং স্টেটের বাইরে বিক্ষোভ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডাউনিং স্টেট বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ইসরায়েলকে অস্ত্র বন্ধ করার কথা যথেষ্ট নয় ব্যানার প্রদর্শন করেছেন। প্যালেস্টাইন ফ্রম ইন ব্রিটেন, পিএফবি প্যালেস্টাইন, সলিডারিটি ক্যাম্পেইন পিএসসি এবং ফ্রেন্ডস অফ আল আকসা স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অফ ব্রিগেড ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিআরমেন্টস সিএনডি নেতৃত্বে গ্রুপগুলো এই গণসংস্থার আয়োজন করেছে। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নিয়েছে। তারা গাজায় ইসরায়েলের আগ্রাসন, ব্রিটিশ সরকারের অব্যাহত সহযোগিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছেন। এই সময় জনতা ফিলিস্তিন পতাকা এবং প্ল্যাকার্ড উত্তোলন করে ন্যায় বিচার, যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন।
প্যালেস্টাইন ফ্রম ইন দ্য ব্রিটেন এর পক্ষে বক্তব্য রাখতে গিয়েছিলেন এল হামামি গাজায় গণহত্যা যুক্তরাষ্ট্রের ভূমিকা নিন্দা জানিয়ে একটি মর্মস্পর্শী ভাষণ দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্য নৃশংসতা উৎসাহিত করে এমন অস্ত্র রপ্তানি করে চলেছে, এই ভণ্ডামি এবং নৈতিক ব্যর্থতার চরম শিখর। আমরা দাবি করি ব্রিটিশ সরকার তার কথার সাথে সাথে কর্মকাণ্ডের সামঞ্জস্য বজায় রাখুক। সূত্র ইত্তেফাক এসকে। পাকিস্তানিকে গুলি করে হত্যা করলো ভারত বাহিনী। ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুলিতে এক পাকিস্তান নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেনি বলে বিএসএফ দাবি করেছে। বিএসএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাকা কাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে একজন সন্দেহজনক ব্যক্তি এগিয়ে আসছিল। সীমান্তরক্ষী তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে, কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তার গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই তাকে নিষ্ক্রিয় করা হয়। বাহিনী প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নিহত ব্যক্তির চুলে পাকা ভাব রয়েছে। উল্লেখ্য, 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীর পর্যটকদের উপর হামলার পর এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই হামলাকে সাম্প্রতিক দশকের নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করেছে দিল্লি। ভারতের অভিযোগ, ইসলামপন্থী এই হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিচ্ছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। আপনি বাংলাদেশের 18 কোটির ইউনূস আমরা পদত্যাগ চাই না। ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটির ইউনূস আমরা আপনাদের পদত্যাগ চাই না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটি ইউনূস আমরা আপনাদের পদত্যাগ চাই না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অপরাজয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ফারুক। ডক্টর ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছে। আপনি নোবেল জয়ী, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটির ডক্টর ইউনূস। গতকাল আমি বিস্মিত হয়েছি, পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না। এনসিপি নেতা বলেছেন, আমার ইউনূস পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। তিনি বলেন, এই খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা শুক্রবার থেকে কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক সাধারণ লাইসেন্স জারি করেছে, যার ফলে সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে। এর মাধ্যমে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার নতুন বিনিয়োগ, বেসরকারি খাতের কার্যক্রম চালু করতে সহায়তা করবে। এছাড়া পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সিজার অ্যাক্ট এর অধীনে 180 দিনের একটি ছাড়পত্র দিয়েছে, যাতে মানবিক কার্যক্রম, বিদ্যুৎ, পানি, জ্বালানি, স্যানিটেশন পরিষেবা সিরিয়া কোনো বাধার সম্মুখীন না হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল অক্ষম, জন কেরি ঘোষণা। ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিএনএন এর সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি আশা করি তিনি ট্রাম্প সম্ভাব্য সর্বোচ্চ চুক্তি করতে পারবেন। আমি আশা করি তিনি একটি চুক্তি করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করেছেন। আমি মনে করি এটি সত্যি গুরুত্বপূর্ণ। ক্যারি আরো বলেছেন, একা সম্পূর্ণরূপে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সক্ষমতা ইসরায়েলের নেই। তারা ইসরায়েল এটি ক্ষতি করতে পারে, কিন্তু এরপর এটি এই অঞ্চলের সকলদের জন্য দিক থেকে অনেক বড় বিপদ প্রক্রিয়া করবে। ইরানে হামলা চালালে ইসরায়েলের 200 উড়িয়ে দেওয়ার ঘোষণা।
ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা উত্তেজনা বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এই হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার জবাবে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। সূত্র আরব নিউজের।